অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী, বিবাহিতের ব্রহ্মচর্য। আরেকটি দিক দেখিবার আছে। ভ্রূণের শরীর কতকটা গঠিত হইয়া আসিলে তাহার অন্তঃসংজ্ঞা ক্রমশ বিকশিত হইতে থাকে এবং সে গর্ভে বাস করিয়াই মাতা এবং পিতার অভিপ্রায় সম্পূর্ণ অনুভব করিতে থাকে। এইরূপ একটি দৃঢ়মূল সংস্কার ভারতীয় সৌজাত্য তত্ত্বের একটি বিশিষ্টতা। অষ্টাবক্র ঋষি মাতৃগর্ভে থাকিয়াই সমুদয় বেদ বেদান্ত ও শাস্ত্র আয়ত্ত করিয়াছিলেন। অভিমন্যু মাতৃগর্ভে অবস্থানকালেই চক্রব্যূহ ভেদের কৌশল শিখিয়াছিলেন। এই জাতীয় সংস্কার ভারতীয় জীবনে মজ্জাগত বলিতে হইবে। এই জাতীয় সংস্কার পোষণের ফলে আমাদের কোনো ক্ষতি হইয়াছে বিজ্ঞান এমন কথা প্রমাণ করিতে পারিবে না। সুতরাং গর্ভাবস্থায় সঙ্গম করিলে সন্তান তাহা দেখিয়া লজ্জিত হইবে। এই কথা ভাবিয়া নিজেরাই লজ্জানুভব করিয়া এই কার্য হইতে বিরত হওয়া সঙ্গত। গর্ভস্থ শিশুকে গর্ভাবস্থাতেই বরং স্নেহ প্রকাশ পূর্বক আদর করা কর্তব্য। তাহার উদ্দেশ্যে মিষ্ট বচন ও শিষ্ট চিন্তা পরিবেশন করা কর্তব্য। এই সকল চিত্তপ্রসাদ বর্ধক কার্যের ফলে গর্ভাবস্থাতেই তাহার চিত্তে প্রসন্নতা ও পরিতৃপ্তি জন্মে। একটা গাছকে কটু কথা নিত্য কহিলে তাহা দ্বারা গাছেও ম্রিয়মানতা জন্মে। ইহা যে কোনো ব্যক্তি কিছুদিন ধরিয়া পরীক্ষা করিলে প্রমাণ পাইবে। গর্ভস্থ শিশু গাছের চেয়ে অধিকতর সংজ্ঞা সম্পন্ন, ইহা প্রত্যেকের বিশ্বাস করা উচিত। গর্ভাধানের পর হইতে স্বামীর প্রতি স্ত্রীর এবং স্ত্রীর প্রতি স্বামীর সর্বদা হৃষ্টভাব রক্ষা করা কর্তব্য। মানসিক অস্বাচ্ছন্দ্য, অতৃপ্তি, অসন্তোষ, বিরক্তি, বিদ্বেষ ও বিষণ্ণতা সন্তানের মানসিক অবনতি ঘটায়। যে দৃশ্য দর্শনে চিত্ত প্রফুল্ল কমলের ন্যায় শতদল মেলিয়া দেয়, যে বাক্য শ্রবণে পরাণ জুড়িয়া আনন্দ হিল্লোল সমীরিত হয়, যে সুখময়ী স্মৃতি উদ্দীপনে পবিত্রতার প্রেম মাখা প্রবাহে চিত্ত অবগাহন করে, তাহাই এই সময়ে গর্ভিণীর নয়ন পথে, শ্রবণ পথে ও মনন পথে সমারূঢ় হওয়া উচিত। গর্ভাধানের দিন হইতে সন্তান প্রসবের দিন পর্যন্ত স্ত্রীকে নিম্নলিখিত নিয়মটি পালন করিয়া চলিতে হইবে। তাহাতে ইচ্ছা অনুযায়ী পুত্র বা কন্যা লব্ধ হইবার সম্ভাবনা বর্ধিত হইবে। এই নিয়মটি ভারতীয় জীবনে বহুকাল যাবৎ আংশিক সফলতার সহিত পালিত হইয়া আসিয়াছে। জাপানের একজন চিকিৎসক নাকি ইহার অনুরূপ একটি প্রণালী অবলম্বনে 1942 জন গর্ভধারিণীর মধ্যে 1908 জনের ইচ্ছা অনুযায়ী পুত্র বা কন্যা লাভের চেষ্টায় সফল প্রযত্ন হইয়াছেন। জাপানি চিকিৎসক অবশ্য খেয়ালে খেয়ালে তত্ত্বটা আবিষ্কার করিয়াছেন, কিন্তু ভারতীয় গার্হস্থ্য শ্রমী যোগীরা এই তত্ত্ব আবিষ্কারের জন্য শিষ্য প্রশিষ্যানুক্রমে লক্ষ লক্ষ স্থলে পরীক্ষা ও অনুসন্ধান চালাইয়াছিলেন। এই জন্য জাপানি চিকিৎসকের উপদেশের সহিত তুলনায় নিম্নলিখিত উপায়টি সর্বপ্রকারেই শ্রেষ্ঠ, যথা স্বামীর সহিত সম্মিলিত উপাসনা ও শক্তিসাম্য করিয়া আসিয়া মেরুদণ্ড সরল রাখিয়া বসিয়া জালন্ধর বন্ধ অর্থাৎ কণ্ঠ সংকোচনপূর্বক হৃদয়ে চিবুক সংন্যস্ত করিবে এবং চক্ষু মুদ্রিত করিয়া
ভ্রূমধ্যের সহিত নাভিমূলের একটা জ্যোতির্ময় রশ্মি সংযোগ রহিয়াছে বলিয়া ভাবনা করিবে। তৎপরে জরায়ু মধ্যে মনঃসংযোগ করিয়া বারবার সংকল্প করিতে থাকিবে, আমার গর্ভে বীর্যবান তেজস্বী পরম কর্মী পুত্র উৎপাদিত হোক। অথবা কন্যা প্রার্থনা থাকিলে বীর্যবতী তেজস্বিনী পরম কল্যাণময়ী কন্যা উৎপাদিতা হোক। যতক্ষণ নিদ্রিতা না হও ততক্ষণ দৃঢ় প্রতিজ্ঞার সহিত বারবার এই একমাত্র সংকল্পই করিতে থাকো। একদিনও যেন বাদ না যায়, একদিনও যেন ভুল না হয়, একদিনও যেন মনোযোগ না কমে। দিনের পর দিন একই সংকল্পের সাধন করিতে করিতে তোমার ইচ্ছা দুর্জয় শক্তি লাভ করিবে। বিশ্বাস করো, সাফল্য তোমার অবশ্যম্ভাবী। তুমি যতই সামান্য নারী হও না কেন, অবিচলিত অধ্যাবসায়, নিয়মিত অভ্যাস, নিরন্তর উৎসাহ এবং আত্মবিশ্বাসের বলে নিশ্চয়ই তোমার অভীষ্ট পূর্ণ হইবে। আর একটা বিশেষ প্রয়োজনীয় কথা এই যে, এই ব্যাপার সম্পর্কিত কথা বাহিরে সম্পূর্ণরূপে গোপন করিয়া চলিতে হইবে। শুধু এই বিষয়েই নহে, দাম্পত্য জীবনের আত্মগঠন প্রযত্নে গোপনতা সর্বদাই প্রয়োজনীয়। সৎসংকল্পের কথা অন্তরের নিভৃত প্রদেশে গোপন যাহারা রাখিতে পারে না, ক্রমশ সুযোগে তাহাদের সংকল্পের মূলদেশ শিথিল হয়, দৃঢ়তা কমিয়া যায়। দাম্পত্য ঘনিষ্ঠতার ভিতর দিয়াও ব্রহ্মচর্যকে, ইন্দ্রিয় সংযমকে, নিষ্কলুষ নিষ্কামতাকে অটুট রাখিবার মতো ব্রত যাহারা গ্রহণ করিয়া সফলতার সহিত ব্রতপথে অগ্রসর হইতেছে, এমন বহু দম্পতি মন্ত্রগুপ্তির অভাব হেতু সংকল্পচ্যুত ও ব্রতভ্রষ্ট হইয়াছে। মন্ত্রগুপ্তি জীবনের অধিকাংশ সাধনাই সিদ্ধিপথের পরমা বান্ধবী। ব্রহ্মচর্যই সকল তপস্যার মেরুদণ্ড। হরি ওম।